দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের যে প্রস্তাব চাওয়া হয়েছে তাতে সাড়া দেবে বিএনপি। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপি কয়েকটি বিষয়ে তাদের সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করবে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপিও এ বিষয়ে তাদের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায়। এজন্য দলটি তাদের ঘোষিত ৩১ দফা নিয়ে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। রাষ্ট্র নিয়ে দলের চিন্তা জনগণের মাঝে তুলে ধরতে ১০ সাংগঠনিক বিভাগে ৩১ দফার ওপর কর্মশালা করবে বিএনপি, যার প্রথমটি মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মশালার পরিবর্তিত সূচি চূড়ান্ত করা হয়। সে অনুযায়ী এরপর ২৩ নভেম্বরে রাজশাহী বিভাগ, ২৬ নভেম্বর সিলেট, ৩০ নভেম্বর কুমিল্লা ও ফরিদপুর, ২ ডিসেম্বর খুলনা ও ময়মনসিংহ, ৪ ডিসেম্বর চট্টগ্রাম এবং ৮ ডিসেম্বর রংপুর ও বরিশাল বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হবে। বিএনপির নীতি নির্ধারকরা বলেছেন, কর্মশালার মাধ্যমে বিএনপির রাষ্ট্র সংস্কারে তাদের পূর্বের উদ্যোগ এবং এ বিষয়ে জনমত তৈরির ওপর গুরুত্ব আরোপ করছে। দলের নেতারা মনে করছেন, রাষ্ট্র সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসমক্ষে এনেছিল, কিন্তু রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের কারণে সেই উদ্যোগের বিষয়টি অনেকে ভুলে গেছেন। তাই ৩১ দফাকে এখন সারা দেশে ব্যাপক পরিসরে তুলে ধরবে দলটি। বৈঠকে নির্বাচন কমিশন সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। দলের নেতারা অভিমত দেন, শুধু নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিবেশ তৈরি করা যেতে পারে। এ বিষয়ের ওপর জোর দিয়ে দলটি তাদের সংস্কার প্রস্তাব পেশ করবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত বিএনপি সহ ২২টি রাজনৈতিক দল ও জোটের কাছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রস্তাব চেয়েছে নির্বাচন ব্যবস্থা সাংস্কারিক বিষয়ক কমিশন। আগামী ২৫ নভেম্বরের মধ্যে মতামত জানানোর অনুরোধ জানিয়েছে কমিশন। রাষ্ট্র কাঠামো মেরামতে ইতিমধ্যে ১৫টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনকে সহায়তা করতে বিএনপির পক্ষ থেকেও গত মাসের শুরুতে ৬টি ছায়া কমিটি গঠন করা হয়। এসব কমিটি পুরোদমে কাজ করছে। গত ১৫ নভেম্বর পুলিশ সংস্কার প্রস্তাবনা বিএনপির দলীয় ফোরামে জমা দেয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের কমিটি।